নির্বাচন কমিশন যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে প্রতিটা বুথ, প্রতিটা অক্সিলারি বুথ সেখানে দুটো করে ক্যামেরা বসানো হবে, একটা ভেতরে, বুথের ভেতরে, একটা হচ্ছে বুথের বাইরে। বুথের বাইরে যে ক্যামেরা থাকবে সেটা যে লাইন আছে সেই লাইনটা দেখবে কীরকম কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো রকম গণ্ডগোল হচ্ছে কিনা ইত্যাদি, তার উপর নজর দেওয়া হবে। বুথের ভেতরে যে ক্যামেরা থাকবে সেটা বুথের ভেতরে পোলিং এজেন্ট, পোলিং স্টাফ এবং ভোটিং কম্পার্টমেন্টের বাইরে থেকে ছবিটা তুলবে। কোনো রকমভাবে ইভিএমের কোনো ছবি ওঠার কোনো সম্ভাবনাই নেই, এমনভাবে ক্যামেরা সেটিং করা হচ্ছে। এবং লক্ষ্যটা হচ্ছে যে যাতে এখান থেকে, আর এই যে আপনারা কন্ট্রোল রুম দেখছেন, এখানে 72খানা টিভি স্ক্রিনে একসাথে প্রায় 500 বুথের ছবি কন্টিনিউয়াসলি দেখতে পাবেন মাইক্রো অবজারভাররা। তারা এখানে এআই সিস্টেম থাকবে যাতে কোনো রকম যদি কোনো জিনিস যদি স্বাভাবিক না হয় বুথের মধ্যে, তাহলে এআই এর মাধ্যমে সঙ্গে সঙ্গে জানাবে যে এই বুথটায় সমস্যা হচ্ছে। তখন এখানে 10খানা টেলিফোন লাইন থাকবে, আপাতত ঠিক হয়েছে যে 10টা টেলিফোন লাইন থাকবে, আরও বাড়ানো হতে পারে যদি প্রয়োজন হয়। সঙ্গে সঙ্গে সেক্টর অফিস, অবজারভার, পুলিশ অবজারভার এবং কুইক রেসপন্স টিমের কাছে খবর চলে যাবে এখান থেকে যে তুমি ওই বুথে গিয়ে দেখো। বাইরের প্রতিটা স্ক্রিনে আপনারা দেখছেন এই দুটো করে ক্যামেরা, তো ভেতরের ক্যামেরা বাইরের ক্যামেরা একসাথে দেখা যাবে। এটা তো ইলেকশন প্রক্রিয়াটার ওপর নজরদারি করার জন্য করা হচ্ছে। লক্ষ্যটা হলো যে কোনো জায়গায় যদি কোনো রকম অশান্তি হয়, যেটা অসুবিধে হয় পোলিং ডেতে, যে অনেক সময় সংবাদটা অনেক পরে আসে, ইন্টারভেনশনটা অনেক পরে হয়, সেটা যাতে তৎক্ষণাৎ করা যায় সেই জন্যই এটা লক্ষ্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা যেহেতু 100% কভারেজ হচ্ছে, এটা ফোর্স মাল্টিপ্লায়ারের কাজ করবে। সব জায়গায় তো একই সাথে সমস্ত পুলিশ, সিপিএমএফ ইত্যাদি থাকবে, সিপিএমএফ থাকবে সমস্ত বুথে, কিন্তু তাছাড়াও যে সাপোর্ট লাগবে, ধরুন কোথাও যদি মেশিন খারাপ হয়ে থাকে, কোথাও যদি বেশি ভিড় হয়ে থাকে, কোথাও যদি অন্যরকম কোনো সমস্যা হয়, তাহলে যাতে তৎক্ষণাৎ সেখানে পৌঁছতে পারে সেক্টর বা কিওয়ার্ডটি, সেই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। এই সেন্ট্রাল কন্ট্রোল রুমে ধরুন 72টা যে স্ক্রিন থাকবে, 72 + 18টা স্ক্রিন থাকবে শুধু এফএসটি এবং এসএসটির জন্য, স্ট্যাটিক সার্ভেলেন্স টিম এবং যেটা মুভিং যে সার্ভেলেন্স টিম, সেটা মানে ফ্লাইং সার্ভেলেন্স টিম, তো সেটার জন্য 18টা স্ক্রিন থাকবে। আর যে 72টা থাকবে সেই 72টার মোটামুটি ধরুন এক একটায় তো 9টা করে, 9 ইন্টু 2 18 ইন্টু মানে তো ধরুন 200 মতো, প্রায় 200 মাইক্রো অবজারভার থাকবে। অভিযোগের জন্য স্পেসিফিক 10টা টেলিফোন নাম্বার থাকবে শুধু অভিযোগের জন্য। হ্যাঁ, সেটা জানানো হবে, আমরা লাইনটা অ্যাপ্লাই করেছি আজকে। এন্টার স্টেট কানেক্টেড হবে, টোল ফ্রি নাম্বার হবে, টোল ফ্রিতে যে কেউ অভিযোগ জানাতে পারেন। অভিযোগ জানালে আরেকটা সুবিধা হচ্ছে, যেহেতু অভিযোগটা এই একই জায়গায় নেওয়া হবে, সঙ্গে সঙ্গে সেই কোন পোলিং বুথ সংক্রান্ত হচ্ছে সেটা সঙ্গে সঙ্গে এখানে স্ক্রিনে দেখে নেওয়া যাবে যে অভিযোগ যেটা হচ্ছে সেটা সত্যি অভিযোগ কিনা, সঠিক কিনা। 85,000-এর কাছাকাছি, তবে 85,000 তো একদিনে হবে না, ফার্স্ট ফেজে যা হবে, তারপর সেকেন্ড ফেজে না। আজকে থেকে আমরা এফএসটি এসএসটিটা আমরা শুরু করে দিয়েছি, বুথটা তো শুরু হবে P-1।